আমাদের 2025 সালে যে লিগ্যাল এইড সংক্রান্ত আইনটি সংশোধিত হয়েছে, সেখানে কোনো শিশু সে যদি এমন কোনো প্রতিকূল অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে লিগ্যাল এইড অফিসার বিষয়গুলো যাচাই বাছাই পূর্বক তাকে উদ্ধারের আদেশ দিতে পারেন। আইনের মধ্যে এই চেঞ্জটি এসেছে। সেই ক্ষমতা বলেই বাচ্চাটি দুগ্ধপোষ্য শিশু হওয়ার কারণে তাকে কিন্তু উদ্ধার করার জন্য আমি সংশ্লিষ্ট যে চকবাজার থানা রয়েছে সেই থানাকে নির্দেশ দিয়েছিলাম। তো এটি হচ্ছে প্রথম বিষয়, যে লিগ্যাল এইড অফিস, লিগ্যাল এইড যে আমাদের আইন রয়েছে সেই আইন মানুষের যে আইনি পরামর্শ, বিকল্প বিরোধ পদ্ধতিতে তাদের যে বিরোধটি রয়েছে সেই বিরোধ মীমাংসা, এবং যে ব্যক্তি তিনি আইনজীবী নিয়োগ করতে আর্থিকভাবে অসমর্থ তার পক্ষে আসলে আইনজীবী নিয়োগ করার এই সেবাগুলো প্রদান করে থাকে। তো এটি হলো বিষয়। আপাতত বাচ্চাটিকে আমরা যে মা রয়েছে অনামিকা আক্তার জুই, তার হেফাজতে দিয়েছি। সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি কোনো টিকটক ভিডিও এবং গিয়ে ফেসবুকে কোনো ভিডিও, এই সমস্ত ভিডিও তিনি করবেন না। জুই তো আসলে সে তার সন্তানের কাস্টডিই চায়। তার মূল বিষয়টা এটাই যে সে তার সন্তানকে নিজের কাছে রাখতে চায়। তো মা হিসাবে, এবং আমরা যেহেতু বলছি বাচ্চাটি দুগ্ধপোষ্য এবং অত্যন্ত ছোট, তার মায়ের কাছে থাকা প্রয়োজন, সেই হিসেবে আমরা কাস্টডিটা মায়ের কাছে দিয়েছি। এবং সে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে টিকটক এবং ফেসবুকে এই ধরনের ভিডিও সে করা থেকে বিরত থাকবে। সেটি তো আসলে বলছে যে তারা এখন বিয়ে নিয়ে যেহেতু অনেকে প্রশ্ন করছেন, কিন্তু তারা বলছেন যে তারা তালাক দিয়েছেন, এই কথাটি বলছেন। তো আপাত দৃষ্টি হাজব্যান্ডের কাছে ফেরত যাবে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে যে না যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, কিন্তু পারিবারিক বিষয়ে একটা বিরোধ দূরত্ব যখন সৃষ্টি হয়, সেটি কিন্তু আবার আমার অভিজ্ঞতা আমি দেখেছি, আবার তারা একত্রিতও হয়। কিন্তু এই বিষয়টি কি হবে সেই বিষয়টি এখনই নিশ্চিত। জুয়ের হাজব্যান্ড, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জুয়ের হাজব্যান্ড সে কিন্তু চায় তার ওয়াইফ এবং সন্তানের সাথে সে সংসার করতে, এই বিষয়টি সে বলে। কিন্তু একই সাথে আমার নজরে এসছে সে সোশ্যাল মিডিয়াতে তার ওয়াইফের বিষয়ে নানান ধরনের নেগেটিভ তথ্য ছড়িয়েছে। যে বিষয়টা আমি বললাম যে সাইবার সুরক্ষা আইন, কেউ যদি তার ওয়াইফ সন্তানের সাথে ঠিকঠাকভাবে সংসার করতেই চায়, তার বিরুদ্ধে নেগেটিভ তথ্য কেন ছড়াবে? শুধুমাত্র সবার একটি সবার একটি সাপোর্ট পাওয়ার জন্য? এটা তো হতে পারে না। আমার যখন আসলেই সদিচ্ছা থাকবে তখন তো আমার সেটা কাজে প্রকাশ পাবে। নিশ্চয়ই কোনো ব্যক্তি তার ওয়াইফের বিরুদ্ধে, সেটা যদি সত্যও হয়ে থাকে, হ্যাঁ, নেগেটিভ তথ্য আসলে সবার সামনে উন্মুক্ত করতে চাইবে না। তো এই একটি বিষয়। তো যাই হোক, দুজনেরই আসলে বয়স কম, কিন্তু যদিও তার হাজব্যান্ড প্রাপ্তবয়স্ক, কিন্তু তা সত্ত্বেও সেই বিষয়গুলো করেছে। আমি তাকে বলেছি এটা কিন্তু সাইবার সুরক্ষা আইন অনুযায়ী এটিও কিন্তু অপরাধ। এই বিষয়টি আপনার প্রশ্নের যে অ্যান্সার, সেটা কিন্তু অলরেডি আমি আমার প্রিভিয়াস বক্তব্যে বলে দিয়েছি। হ্যাঁ, আমাদের যে বিষয়টি বলছেন যে বিয়ের যে বিষয়টি, হ্যাঁ, বিয়ের বৈধতা অবৈধতা, তো জুয়ের মা বাবা আমাকে যেটা জানিয়েছেন, তারা জিডি করেছিলেন। যখন তাদের সন্তান চলে যায় তারা জিডি করেছিলেন। তো জিডির প্রেক্ষিতে নিশ্চয়ই একটি রেজাল্ট এসছে। তিনি কিন্তু এই কথাও বলেছেন যে তিনি জিডি প্রত্যাহার করেছেন। তো জিডি তিনি করলেন, জিডির প্রেক্ষিতে অপরাধ হলে সেটা তো পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী প্রসিড করতো, কিন্তু কেন করে নাই এই বিষয়টি এখানে একটি প্রশ্ন, তাই না? তো সেই বিষয়ে তাদেরকে বলেছি আপনারা যদি এই বিষয়ে প্রসিড করতে চান সেটা গিয়ে তাদের সিদ্ধান্ত। একই সাথে এই ধরনের ঘটনাগুলো যখন আসে, আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা এই বিষয়ে সংশ্লিষ্ট আছে, তারা যেন গুরুত্ব সহকারে সামনে দেখেন, সেই জন্য আমি আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের নজরে আনব।